গ্রামের অঞ্চলে যে প্রবাদ বাক্যটা ইউজ করা হয় সেটাই আমি বলবো যে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পিছনে তাদের দলীয় নেতৃবৃন্দুর যে কার্যকলাপ ছিল এটাই হচ্ছে মূলত দায়ী আমি মনে করি। তবে আওয়ামী লীগ বাংলাদেশে যে ফ্যাসিজমের কায়েম করছিল সেটা বাংলার মানুষ সহ্য করেনি বিধায় আজকে এই করুণ পরিণতি তাদের হয়েছে। গত 3 দিন যাবৎ আমরা রাজপথ দখল করে আছি, তো সেখান থেকে আজকের এই আনন্দ তো আমাদের আনন্দে ছুঁয়ে গেছে সারা খুলনা। তবে দুঃখের বিষয় একটা যে আমাদের এখনও জুলাই সনদ যে পত্রটা দেওয়ার কথা ছিল এটা পাইনি, এটা একটু দুঃখজনক। তো ওইটা না পাওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। প্রথমত আমরা আসলে অনুভূতি অসাধারণ, কারণ একটি সন্ত্রাসী সংগঠন, এটা আমাদের দেশের সংগঠন আমি কখনোই মনে করিনি, কারণ এটা ভিনদেশী একটি চক্রান্ত আমাদের দেশের উপরে। আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে এরা আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করেছে এবং এরা সবসময় সন্ত্রাসী কার্যক্রম এবং এদেশের মানুষের উপরেই সবসময় জুলুম নির্যাতন চালিয়েছে। সেইভাবে এই দলটা এই দেশের রাজনীতি করবে এটা কখনো চিন্তাও করতে পারি না। যারা এই দেশের মানুষের উপরে গুলি চালিয়েছে, যারা এই দেশের মানুষের রক্ত ঝরিয়েছে রাজপথে, তারা কিভাবে এই দেশে আবার রাজনীতি করার সুযোগ পাবে এটা আমার মাথায়, আমি একজন বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে কখনো মানতে পারি না। 16 বছর যে অত্যাচার জুলুম আর স্বৈরাচারী আচরণ করছে এটার জন্য জাতিবর্ণ নির্বিশেষে সবাই অপেক্ষা করেছিল। আওয়ামী লীগের প্রধান সোলো কিলার সাইকোপ্যাথিক মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা, তার দেখা উচিত সারাটা জীবন সে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ, মুক্তিযোদ্ধার পক্ষ এবং বিপক্ষ এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। হাতে এই সদস্যদেরকে তুলে দেওয়া আরো একটি বিজয় সংগঠিত হয়েছে। আবারও ছাত্ররা সাংবাদিক না এ ভাই সাংবাদিকেরা সংগ্রামে উপস্থিতি আওয়ামী লীগ নিষিদ্ধের এই ভাই 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 সার্জেন্ট মিষ্টি নাও বাইরে ডিউটি যাবে